ভাঙড়ের রাজনীতিতে প্রশ্ন উঠেছে, আরাবুল ইসলাম তিনি কি আইএসএফ এ যোগদান করবেন? হ্যাঁ, এই প্রশ্নটা এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ভাঙড়ের একদা তৃণমূল নেতা বেতাস বাদশা হিসাবে পরিচিত ছিল যে আরাবুল ইসলাম, সেই আরাবুল ইসলাম নাকি এবার তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করতে চলেছে। আপনারা জানেন, গত পঞ্চায়েত নির্বাচনের পর পঞ্চায়েত নির্বাচনে যে খুন হয়েছিল আইএসএফ কর্মী, এবং সেই খুনের ঘটনায় আরাবুল ইসলাম জেলে যায় এবং জেলে যাওয়ার পরেই তাকে দল থেকে সাসপেন্ড করা হয়, তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু তারপরে জেল থেকে বেরিয়ে আরাবুল ইসলাম প্রতিনিয়ত তৃণমূল ভবনে যাতায়াত করতেন, কিন্তু তারপরেও তার সাসপেনশন কোনোভাবেই তোলেনি তৃণমূল নেতৃত্ব। শোনা যাচ্ছে যে তৃণমূল নেতৃত্ব আরাবুল ইসলামকে বলছে যে ভোটের পরে তোমার বিষয়টা দেখব, কিন্তু আরাবুল ইসলাম আর অপেক্ষা করতে চায় না। তাই তৃণমূল তাকে দলে ফেরালো কি ফেরালো না সেটা নিয়ে আরাবুল ইসলাম ভাবছে না। সূত্রের খবর আমরা বিভিন্ন ভাবে পাচ্ছি যে এরপরেই আরাবুল ইসলাম কখনো হুমায়ুন কবিরের সঙ্গে, কখনো নওশাদ সিদ্দিকীর সঙ্গে একের পর এক গোপন বৈঠক করছেন। হ্যাঁ, এমনই খবর সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। আর সেজন্যই প্রশ্ন উঠছে, আরাবুল ইসলাম আইএসএফ এ যোগদান করবেন? কারণ হুমায়ুন কবির বলেছেন যে আরাবুল ইসলাম আমার সঙ্গে যোগাযোগ করলেও আমার দলে যোগদান করেনি। তার মানে কি, আইএসএফ এ যোগদান করবে বলে হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করেও হুমায়ুনের সঙ্গে দলে যোগ না দিয়ে হুমায়ুনের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন আরাবুল ইসলাম। এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। আর বেশ গত দুদিন ধরে রীতিমতো ভাঙড়ের বিভিন্ন ফেসবুক আইডিতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফেসবুক আইডিতে ভাঙড়ের যে সমস্ত পরিচিত ছেলেরা যারা সোশ্যাল মিডিয়া চালায়, বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে যে আরাবুল ইসলাম এবং নওশাদ সিদ্দিকীর এআই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। দেখা যাচ্ছে সেই ছবিতে বারবার যেটা অঙ্কন করা হচ্ছে, বলা হচ্ছে আরাবুল ইসলাম এবং নওশাদ সিদ্দিকী নাকি গোপনে গোপনে বৈঠক করছেন। কখনো আব্বাস সিদ্দিকীর সঙ্গে, কখনো নওশাদ সিদ্দিকীর সঙ্গে আরাবুল ইসলাম বৈঠক করছেন। তবে এই বিষয়ে আরাবুল ইসলাম এবং নওশাদ সিদ্দিকী এখনো পর্যন্ত ক্লিয়ার করে কোনো কথা বলেননি। নওশাদ সিদ্দিকী এখনো আরাবুলের যোগদান নিয়ে ডিরেক্ট কোনো কথা বলেননি। আরাবুল ইসলাম আইএসএফ এর যোগদান দেওয়া নিয়েও এখনো পর্যন্ত মিডিয়ার সামনে বা কোনোভাবেই কোনো মঞ্চে কোনো রকম কথা বলেননি। তবে আস্তে আস্তে দল থেকে তিনি ব্যর্থ হচ্ছেন, তিনি দল থেকে ঘুরে যাচ্ছেন, মুখ ফেরাচ্ছেন, এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে। উল্টো দিকে ভাঙড়ে আরাবুল শিবিরের একেবারে উল্টো দিকে যারা রয়েছেন, শওকত মোল্লারা তাকে আরাবুল ইসলামদের কোনোভাবেই জায়গা দিতে চাইছেন না। আর ঠিক উল্টো দিকে ভাঙড় 1 নম্বর ব্লকে কাইজার আহমেদ শওকত মোল্লার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। কখনো খুনের অভিযোগ তুলছেন, কখনো দুর্নীতির অভিযোগ তুলছেন, কখনো তোলাবাজির অভিযোগ তুলছেন। আর সেই কাইজার আহমেদের সঙ্গে আরাবুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক। আপনাদের মনে থাকবে, আরাবুল ইসলামের বাড়িতে আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ একসঙ্গে সাংবাদিক সম্মেলন করেছিলেন, এবং ভাঙড়কে নিয়ে শওকত মোল্লা যেভাবে ভাঙড়টা চালাচ্ছে তার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন। তারপরেও দল তাদেরকে ডাকেনি, তাদেরকে গুরুত্বপূর্ণ পদে দেয়নি বা তাদেরকে দলে ফিরিয়ে নেয়নি। ফলে সেখানেই কাইজার আহমেদ বলেছিল, হয় আরাবুল ইসলামের সাসপেনশন তুলে নিতে হবে, না হলে কাইজারকে সাসপেন্ড করতে হবে। আর তারপর থেকেই দেখা গেল আরাবুলের সাসপেন্ড তো তুললেই না, বরং কাইজারকে, যে কাইজার যে ভাঙড় 1 নম্বর ব্লকের সভাপতি ছিল, সেই পদ তাকে সেই পদে কাজ করার কোন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। বরং দলের নেতৃত্ব বা দলের অবজারভার হিসেবে ভাঙড় বিধানসভায় যাকে ঠিক করা হয়েছে, সেই শওকত মোল্লার বিরুদ্ধে কাইজার আহমেদরা প্রতিদিন আক্রমণ করছে, প্রতিদিন তার সমালোচনা করছে, প্রতিদিন তার দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন, মানুষের সামনে তিনি কথা বলছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে আরাবুল ইসলাম কোন জায়গায় যাবে, এবং সঙ্গে কাইজার আহমেদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কাইজার আহমেদ কি করবেন। তবে বিভিন্ন মহল থেকে যে খবর আসছে, খুব শীঘ্রই নাকি আরাবুল ইসলাম আইএসএফ এ যোগদান করতে চলেছেন, এবং সঙ্গে কাইজার আহমেদও হয়তো
তার সঙ্গে যোগ দেবেন। এরকম নানা জল্পনা চলছে, নানা প্রশ্ন তুলছে, নানা আলোচনা চলছে, তবে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আরাবুল ইসলাম, নওশাদ সিদ্দিকী, কাইজার আহমেদরা তারা কি বলছেন। আসলেই সত্যিই কি তারা আইএসএফ এ যোগদান করছে, নাকি সবকিছুই জল্পনা? সত্যিই কি তারা নওশাদ সিদ্দিকীর সঙ্গে গোপন বৈঠক করছেন, নাকি এটা এক ধরনের জল্পনা? এই জল্পনা আর প্রশ্ন আর এই বিভ্রান্তিমূলক বা সত্যি কিনা তা নিয়ে মানুষের কিন্তু নানা কৌতূহল রয়েছে। তবে আরাবুল ইসলাম যদি সত্যি সত্যি তৃণমূলে যোগদান করে আর ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা হয়, তাহলে কিন্তু শওকত মোল্লা গো হারবেন এমনটাই মনে করছেন ভাঙড়ের মানুষ। কারণ নওশাদ সিদ্দিকীর যে ক্রেজ রয়েছে, সেই ক্রেজে তো তিনি একটা ব্যাপক অঙ্কের ভোট পাবেন এবং লিড নেবেন, জয়লাভ করবেন, এটা তো অনেকেই ভাবছেন। সাথে সাথে আরাবুল ইসলাম যদি নওশাদ সিদ্দিকীর সঙ্গী হয়ে যায়, তাহলে ভাঙড়ের রাজনীতিতে একেবারে শওকত মোল্লা শূন্য হয়ে যাবে এবং গো হারবেন এবং ভাঙড়ের রাজনীতিতে শওকতের অস্তিত্ব একেবারে আউট হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই। এবং শওকত মোল্লার সঙ্গে যারা রয়েছেন তারা অধিকাংশই আরাবুল ইসলামের অনুগামী। ফলে আরাবুল ইসলাম রাজনীতিতে অ্যাক্টিভ হয়ে গেলে, আইএসএফ এ যোগদান করে যিনি সরাসরি রাজনীতিতে তিনি অ্যাক্টিভ হয়ে যান, তাহলে শওকতের অনুগামী যারা রয়েছেন, শওকতের সঙ্গে রয়েছেন যারা আরাবুল ইসলামের অনুগামী, তারা কিন্তু শওকত মোল্লার হাত থেকে আরাবুল ইসলামের হাতে চলে আসবেন, কাইজার আহমেদদের সাথে চলে আসবেন বলে অনেকেই মনে করছেন। তবে সবকিছুর উত্তর অবশ্যই আমরা খোঁজ খবর নিয়ে আবারও আপডেট দেব। সত্যি আরাবুল ইসলাম যোগদান করছেন কিনা, যোগদান করলে কবে যোগদান করবেন, কার মাধ্যমে যোগদান করবেন, কোথায় যোগদান করবেন, সত্যি যদি এই তথ্য আসে অবশ্যই আপনাদের জানাবো। তবে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, আরাবুল ইসলামের আইএসএফ এর যোগদান নিয়ে নানা জল্পনা চলছে এবং ভাঙড়ের রাজনীতিতে একটা নতুন ভাবে এই জল্পনা উস্কে দিয়েছে সোশ্যাল মিডিয়া। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।